অন্য বছরের তুলনায় এবার রমজানের আগে কমেছে ইফতার সামগ্রীর দাম, ফলে অনেকটাই স্বস্তি থাকলেও ভোজ্য তেল আর চিনির দাম নিয়ে ক্ষোভ রয়েছে ভোক্তাদের। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় বেশি পণ্য বাজারে থাকায় দাম কম। রমজানে ছোলা, খেজুর, আলু, ডালসহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থাকলেও এবার চিত্র ভিন্ন। স্বস্তির সাথেই ইফতার সামগ্রী কিনছেন ভোক্তারা, তবে ভোজ্য তেল ও চিনির দামে কিছুটা বিপাকে তারা। বিগত কয়েক বছর ধরে জিনিসপত্রের দাম রোজা আসলে বেড়ে যায়, তবে এইবার এই টেন্ডেন্সিটা একটু কম। ছোলা, বুট, এরপরে খেজুর, যেগুলা ইফতারি সামগ্রী অন্যবারের তুলনায় মোটামুটি কম আছে। চিনি আপনার তেল, এগুলোর দামটা এখনো বাড়তি। গেল বছর উচ্চ দামের কারণে খেজুর কেনার সাহস করতে পারেনি অনেকে। শুল্ক কমানোয় খেজুরের দাম অন্যবারের চেয়ে এবার কম। গেল বছরের তুলনায় প্রতি কার্টুনে 1000 টাকা পর্যন্ত কমেছে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। আগে খেজুরের ব্যবসা করতো যে 10 বছর 20 বছর থেকে এক্সিম ব্যাংকের মালিকরা, হাজি সিরাজ মিয়া, তারপর হাজি সিলেমের মদিনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ওদের কাছে জিম্মি ছিল। ওরা রেট যেটা দিয়ে ওটা সারা বাংলাদেশের রেট থাকতো, ওরা জিম্মির মতো বিক্রি করতো। এখন তো মিনিমাম 100 জনের উপর ইম্পোর্টার। খাতুনগঞ্জে গেল 2.5 মাসে কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে ছোলার দাম। বর্তমানে পাইকারিতে ছোলা মিলছে 90 টাকায়। রমজানের সাথে ছোলার মৌসুম মিলে যাওয়ায় আমদানিতে $180 খরচ কমেছে। এরই মধ্যে আপনার অনেক মাল পাইপলাইনে আছে, এই মালগুলো যখন আসবে মার্কেটে তখন কিন্তু দামটা আরেকটু কমবে বলে আমার বিশ্বাস। আর এটা দামটা কম থাকার আরেকটা কারণ হচ্ছে আপনার এই মুহূর্তে নতুন সিজন আছে, মালগুলো সরাসরি এনে বিক্রি করা যাচ্ছে, আগে থেকে এনে আপনার এই প্রক্রিয়াকরণ বা গোডাউনে রাখতে হচ্ছে না। চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যাপ্ত খেজুর এসেছে বলে দাবি কর্তৃপক্ষের। ইতিমধ্যে প্রায় 39,000 মেট্রিক টন খেজুর আমাদের আমদানি হয়ে গেছে, যেটা আমাদের দেশে অলরেডি আমাদের ছাড়পত্রের মাধ্যমে চলে গেছে। কিন্তু গত বছর ঠিক একই সময় অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এর আমদানি পরিমাণ ছিল প্রায় 15,000 টন। খেজুর, ছোলাসহ চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণ এসেছে আপেল, কমলা, আঙ্গুর সহ নানা ফল। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।